হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। 30 থেকে 40 হাজার টাকা যাদের বাজেট, এই বাজেট রেঞ্জে যারা একটি ফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে। তার কারণ হচ্ছে আজকের ভিডিওতে 30 থেকে 40 হাজার টাকার মধ্যে মার্কেটে থাকা সব থেকে সেরা 3টি ফোনকে নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সো এই ফোনগুলোতে আপনারা দুর্দান্ত লেভেলের গেমিং করতে পারবেন, সেই সাথে ফোনগুলোতে ভালো মানের একটি ডিসপ্লে দেওয়া আছে এবং সেই সাথে ফোনগুলো ক্যামেরায় কিন্তু খুবই ভালো পারফর্ম করতে পারে। আমরা প্রথমে যে ফোনটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেই ফোনটির নাম হচ্ছে আইকো নিও 8। আইকো কিন্তু বরাবরই ভালো ফোন হয়ে থাকে। সো আজকের ভিডিওটিতে এই ফোনটিকে কেন সিলেকশনে রেখেছি সেই বিষয়টিতে একটু পরে আসছি। তার আগে জেনে নেওয়া যাক এই ফোনটিতে হাইলাইট করার মতো কি কি বিষয় থাকছে। আইকো নিও 8 এই ফোনটিতে আপনারা ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন 6.68 ইঞ্চি একটি অ্যামোলেড ডিসপ্লে এবং এই ডিসপ্লেটিতে কিন্তু থাকবে 144 হার্জ রিফ্রেশ রেট। এবং এই ফোনটিতে আপনারা প্রসেসর হিসেবে পেয়ে যাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 1 এবং এই প্রসেসরটি কিন্তু 4 ন্যানোমিটারের ফেব্রিকেশনে তৈরি। ক্যামেরা হিসেবে এখানে মেন ক্যামেরায় পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের একটি মেন শুটার, 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর এবং 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। সেই সাথে এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 12 জিবি এবং 256 জিবি র্যাম এবং রোম। ব্যাটারি হিসেবে এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 5000 mAh এর একটি ব্যাটারি এবং এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য ফোনটি বক্সে পেয়ে যাবেন 120 ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার। ফোনটি বাংলাদেশ মার্কেট থেকে আনঅফিশিয়ালি 39,999 টাকায় কিন্তু পেয়ে যাবেন, অর্থাৎ 40,000 টাকার মধ্যে এই ফোনটি আপনারা পেয়ে যাবেন। দেখুন এই ফোনটিতে হাইলাইট করার মতো এই বিষয় ছিল। আর হচ্ছে এই ফোনটি স্পেশাল হওয়ার কারণ হচ্ছে এই ফোনটিতে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু একদম মাখনের মতো পারফর্ম করতে পারবে। সেই সাথে ফোনটিতে 144 হার্জ রিফ্রেশ রেট এবং অ্যামোলেড ডিসপ্লে এবং এই ফোনটির ক্যামেরা থেকে কিন্তু মোটামুটি ভালো একটি পারফরমেন্স পেয়ে যাবেন। দেন যে ফোনটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেই ফোনটির নাম হচ্ছে Redmi Note 13 Pro Plus। সো আমি এর আগে একটি ভিডিওতে বলেছিলাম যে Redmi Note 13 Pro Plus এই ফোনটি আনঅফিশিয়ালি বাংলাদেশে আসবে, কিন্তু আনফরচুনেটলি সেই তথ্যটি দেওয়া ভুল ছিল, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে এই ফোনটি আপনারা বাংলাদেশ থেকে আনঅফিশিয়ালি পেয়ে যাবেন। আর হচ্ছে এই ফোনটি কিন্তু অনেক বেশি স্পেশাল একটি ফোন, অনেক দুর্দান্ত লেভেলের একটি ফোন। কেন এই ফোনটি অনেক বেশি দুর্দান্ত সেই বিষয়টি একটু পরে আসছি। প্রথমে জেনে নেওয়া যাক এই ফোনটিতে স্পেশাল কি কি থাকছে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চি একটি OLED ডিসপ্লে এবং এই ডিসপ্লেটি 120 হার্জ রিফ্রেশ রেটের 446 পিপিআই ডেনসিটি এবং প্রসেসর হিসেবে পেয়ে যাবেন মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 আলট্রা 4 ন্যানোমিটারের এই প্রসেসরটি। এবং সেই সাথে এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন মেন ক্যামেরায় 200 মেগাপিক্সেলের একটি মেন শুটার, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো থাকবে যা একদম ইউজলেস এবং 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটারের পাশাপাশি ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 12 এবং 256 জিবি ভ্যারিয়েন্টে। এবং এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনটির বক্সে পেয়ে যাবেন 120 ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার। এই ফোনটি কিন্তু আইকো নিও 8 এর থেকে তুলনামূলকভাবে একটু দাম কম। ফোনটির দাম হচ্ছে বাংলাদেশে আনঅফিশিয়ালি 38,499 টাকায়, অর্থাৎ 38,500 টাকার মধ্যে এই ফোনটি আপনার জন্য একটি দুর্দান্ত লেভেলের পারফর্ম করতে পারবে আমি আশা করি। তার কারণ হচ্ছে এই ফোনটি প্রসেসর থেকে ভালো মানের একটি পারফর্ম পেয়ে যাবেন এবং এই ফোনটির ক্যামেরা থেকে কিন্তু একদম দুর্দান্ত লেভেলের পারফর্ম আপনি পেয়ে যাবেন, যেহেতু এখানে 200 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে মেন শুটার হিসেবে। সেই সাথে ক্যামেরা ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের ফিচার্স, যেমন এই ফোনটিতে কিন্তু ওয়াইস থাকে। আমরা সর্বশেষ যে ফোনটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেই ফোনটির নাম হচ্ছে Samsung S21 FE। এই ফোনটি দুর্দান্ত লেভেলের একটি ফোন, একটি ফ্ল্যাগশিপ ফোন এই ফোনটি। সো এই ফোনটি আপনারা আনঅফিশিয়ালি বাংলাদেশে বেশ কিছুটা কম প্রাইসে পেয়ে যাবেন। এবং প্রথমে জেনে নেওয়া যাক এই ফোনটির হাইলাইট করার মতো কি কি বিষয় থাকছে। Samsung S21 FE এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকবে 6.6 ইঞ্চি একটি ডাইনামিক অ্যামোলেড 2x ডিসপ্লে এবং এই ডিসপ্লেটি কিন্তু ব্যবহার করা হয়েছে Samsung S23 আলট্রাতে এবং Samsung S24 আলট্রাতে আসার একটি সম্ভাবনা রয়েছে। যেহেতু স্যামসাং এর কথা বললামই, তাহলে Samsung S24 আলট্রা নিয়ে একটু তথ্য দিই। Samsung S24 সিরিজ কিন্তু আমাকে টোটালি হতাশ করেছে, শুধু আমাকে নয় সবাইকে কিন্তু হতাশ করেছে। তার কারণ হচ্ছে Samsung S24 এবং Samsung S24 Plus এই দুটি ফোনে ব্যবহার করা হয়েছে Exynos এর 2400 এই প্রসেসরটি। আবার Samsung S24 আলট্রাতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 Gen 3 এই প্রসেসরটি এবং সেটি হচ্ছে বর্তমানে অ্যান্ড্রয়েড জগতের সবথেকে লেটেস্ট প্রসেসর। এখন স্যামসাং মনে হয় এই চিন্তা করেছিল যে তোরা Exynos এর প্রসেসর কেন কিনবে না, তোদেরকে Exynos এর প্রসেসর কিনতেই হবে। সো তারা Samsung S24 এ এবং Samsung S24 Plus এ Exynos এর প্রসেসর কিন্তু ডাইলা দিয়েছে। সো এখন যারা Samsung S24 আলট্রা কেনার মতো সামর্থ্য নেই তাদেরকে ওই Exynos এর প্রসেসর কেনা ছাড়া কোনো উপায় নেই। ফোনটিতে প্রসেসর হিসেবে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 888 5G 5 ন্যানোমিটারের এই প্রসেসরটি এবং সেই সাথে এই ফোনটিতে ক্যামেরা হিসেবে থাকবে 12+8+
12 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে, তবে এখানে যদি তারা টেলিফোটো লেন্স দিত তাহলে কিন্তু ফোনটি ক্যামেরার দিক থেকে আরো ভালো পারফর্ম করতে পারত। সেই সাথে এই ফোনটিতে 32 মেগাপিক্সেল একটি সেলফি শুটার দিয়েছে। সেই সাথে এই ফোনটিতে আপনারা 128GB এই ভ্যারিয়েন্টটি পেয়ে যাবেন এই প্রাইস রেঞ্জে, এবং 4500 mAh এর ব্যাটারি সহ ফোনটিতে আপনারা পেয়ে যাবেন ফোনটিকে চার্জ করার জন্য 25 ওয়াটের চার্জার সাপোর্টিং সিস্টেম। তবে এই ফোনটির বক্সে কিন্তু কোনো চার্জার থাকবে না, এই বিষয়টি আগে জানিয়ে নিচ্ছি। এই ফোনটি বর্তমানে বাংলাদেশ থেকে আপনারা 41,999 টাকা নিতে পারেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে যদি ভালো লেগে থাকে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য বিনীতভাবে রিকোয়েস্ট করা যায়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।